আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো এসএসসি 2026 এর ফলাফল কিভাবে দেখবেন সে বিষয়ে বিস্তারিত দেখাবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নিজ নিজ শিক্ষা বোর্ড ওয়ারি ফলাফল দেখবেন কিভাবে সে বিষয়ে দেখাবো ভিডিও শেষের দিকে। তাই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন। আর এই ভিডিওটি যারা একদম নতুন তাদের জন্য তৈরি করলাম। তা আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথেই থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বেড়ে চলে যাই মূল ভিডিওতে। প্রথমে আপনারা যে কোনো ব্রাউজে গিয়ে রাজশাহী এডুকেশন বোর্ড .gov.bd লিখে সার্চ করবেন, তাহলে রাজশাহী বোর্ডের আন্ডারে ওয়েবসাইটটি চালু হবে। তো আমি এক্সাম্পল হিসেবে রাজশাহী বোর্ডের ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি। আপনাদের নিজ নিজ যে বোর্ডের ওয়েবসাইট রয়েছে সেই বোর্ডের ওয়েবসাইটে ফলাফলের নোটিশ পাবেন। নোটিশ বোর্ডে আপনার ফলাফলের যেই লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক অনুযায়ী আপনার রেজাল্ট দেখতে পারেন। আমি আরেকটি লিঙ্ক দিব, সেই লিঙ্ক দেখে আপনারা যে কোনো বোর্ডের রেজাল্ট দেখতে পারবেন। তো প্রথমে আমি রাজশাহী বোর্ডের আন্ডারের লিঙ্কের যেই ফলাফল রয়েছে সেই লিঙ্কটা একটু দেখাবো। তো প্রথমেই এই যে দেখুন 2026 সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করেই আমি একটু বড় করে নিই। এই যে দেখুন 10 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, বিষয় 2026 সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী 10 আগস্ট 2026 তারিখ সকাল 10টায় এসএসসি পরীক্ষা 2026-এর ফলাফল নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। উল্লেখিত যে কোনো পদ্ধতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে এবং SMS এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে। এখানে রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইট দেওয়া আছে। পরীক্ষার ফল প্রকাশের পর SMS এর মাধ্যমে কিভাবে ফলাফল সংগ্রহ করা যাবে সেই নিয়মটা দেখা যাচ্ছে। তো আপনারা এখানে একটু অবশ্যই এই ওয়েবসাইট ঠিকানাটা রাজশাহী বোর্ডের যারা আন্ডার আছেন তারা এখান থেকে তুলে নেবেন। এই যে এখানে দেখেন অথবা দেওয়া আছে, একটা দুইটা তিনটা, এখানে তিনটা সাইড দেওয়া আছে, তিনটা সাইডে দেখবেন অথবা এই যে SMS এর মাধ্যমে যদি রেজাল্ট দেখতে চান সেক্ষেত্রে যে নিয়মটা দেওয়া আছে উদাহরণস্বরূপ আপনারা এইভাবে দেখতে পারবেন। তবে প্রথমে আপনারা যার যার নিজ নিজ যে বোর্ডগুলো রয়েছে, বোর্ডের ওয়েবসাইটগুলো রয়েছে সেই অ্যাড্রেসে ঢুকে সেই নোটিশটা আগে পড়বেন। নোটিশটা পড়ে সেই লিঙ্ক অনুযায়ী আপনারা রেজাল্ট দেখবেন। আরেকটি কথা বলে রাখি, এখন আপনারা দেখাবো যে কোনো বোর্ডের রেজাল্ট আপনি দেখতে পারবেন। এই সাইটটা দেখাচ্ছি, যে দেখুন এখানে eboardresult.com, এই সাইটে ঢুকে আপনারা সহজেই যে কোনো বোর্ডের রেজাল্ট দেখতে পারবেন। এই যে প্রথমে দেখুন নেম অফ বোর্ড, এখানে দেখুন বরিশাল, চিটাগং, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর, মাদ্রাসা, ময়মনসিংহ, তারপরে রাজশাহী, সিলেট টেকনিক্যাল বোর্ড, এখানে সব বোর্ডের অপশন দেওয়া আছে। এখন আপনি যে কোনো বোর্ডের এখানে ক্লিক করে রেজাল্ট দেখতে পারবেন। যেহেতু আমি রাজশাহী বোর্ডের আন্ডারে আছি সেই ক্ষেত্রে আমি উদাহরণস্বরূপ রাজশাহী বোর্ডের রেজাল্টটা দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন নেম অফ বোর্ড রাজশাহী। তা আপনাদের যে যে যার বোর্ড সেই বোর্ড অনুযায়ী এখানে অপশনগুলো ক্লিক করবেন। তো আমার রাজশাহী, তাই আমি রাজশাহী ক্লিক করলাম। তারপর নেম অফ এক্সামিনেশন, এই যে এখানে অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন JEC, SSC, HSC, DIBS। যেহেতু আমরা এসএসসি রেজাল্ট দেখব তাই আমরা এসএসসি যেখানে অপশন রয়েছে এসএসসি দাখিল আর কারিগরি যেই অপশনটা রয়েছে এখানে, আপনারা এসএসসি যেই অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন, যেহেতু আমরা এসএসসি রেজাল্ট দেখব এই জন্য। তারপরে ইয়ার অফ এক্সামিনেশন, এখানে এক্সামিনেশন অনেক দেওয়া আছে, যেহেতু আমরা 26 সালের রেজাল্ট দেখব সেক্ষেত্রে আমরা 2026 সিলেকশন করব। এখানেও দেখুন প্রথমে আছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, তারপরে ইনস্টিটিউশন রেজাল্ট, সেন্টার রেজাল্ট, ডিস্ট্রিক্ট রেজাল্ট ইত্যাদি। তো এখানে আমাদের সাধারণত একজন ব্যক্তির দেখি, তাহলে আমরা প্রথমের অপশনটা ক্লিক করব। আমি ক্লিক করছি। এখানে প্রথমে যে অপশনটা রয়েছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, এটা দেবেন।
যদি একজন শিক্ষার্থীর ক্ষেত্রে আর যদি আপনারা প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখেন তাহলে ইনস্টুডেন্ট রেজাল্ট। তো আমি শিক্ষার্থীর একজনের জন্য দেখাচ্ছি প্রথমে। এই যে দেখুন এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করলাম, তারপরে শিক্ষার্থীর রোল নাম্বার, তারপরে এই যে এখানে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে লিখবেন রেজিস্ট্রেশন নাম্বার। এটা লেখার পরে এই যে এখানে দেখুন একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটা এখানে বসাতে হবে। বসানোর পরে ভিউ রেজাল্ট দিলে আপনার রেজাল্টের তালিকাটা চলে আসবে। তো এটা শুধুমাত্র যারা সিঙ্গেল দেখবেন, যে শিক্ষার্থী শুধুমাত্র একজনের জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখুন আরেকটা দ্বিতীয় নাম্বার অপশন যেটা রয়েছে ইনস্টিটিউশন রেজাল্ট, এখানে ক্লিক করলে দেখুন প্রতিষ্ঠানের ইয়ার নাম্বার দিতে হবে। এখানে প্রতিষ্ঠানের ইয়ার নাম্বার দেওয়ার পরে এই ক্যাপচা কোড এখানে বসানোর পরে এই ভিউ রেজাল্ট ক্লিক করলেই আপনার প্রতিষ্ঠান ওয়ারি যে রেজাল্টটা পাওয়া যায় পিডিএফ আকারে সেটা চলে আসবে। তো এইভাবে আপনারা নিজের রেজাল্ট এবং প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে পাবেন। এবং এমনকি ডিস্ট্রিক্ট রেজাল্ট এই যেখানে দেওয়া আছে দেখুন, এই যে সেন্টার রেজাল্ট, ডিস্ট্রিক্ট রেজাল্ট পর্যন্ত দেখতে পারবেন এবং ইনস্টিটিউট অ্যানালাইসিস দেখতে পারবেন, বোর্ড অ্যানালাইসিস দেখতে পারবেন। এগুলো সব অপশনগুলো ক্লিক করে আপনারা সম্পূর্ণ রেজাল্টগুলো দেখতে পারবেন। এখানে এই যে লিঙ্কটা দেওয়া আছে, অবশ্যই আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন বা এই লিঙ্ক লিখে সার্চ করবেন। আপনারা এই যে কার্যক্রমগুলো আমি দেখালাম সেটা আপনার নিজের অ্যান্ড্রয়েড যে মোবাইল সেট আছে সেই মোবাইল সেট দিয়েও আপনারা এই রেজাল্ট দেখতে পারবেন। মোবাইলে দেখতে হলে প্রথমে আপনারা মোবাইলে ক্রোম ব্রাউজারে গিয়ে eboardresult.com লিখে সার্চ করলেই এই অপশন চলে আসবে। তারপর আপনারা বোর্ডের নাম দিবেন, এক্সামিনেশন দিবেন, এক্সামিনেশন ইয়ার দিবেন এবং রেজাল্ট টাইপ, তারপরে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচা কোড এখানে লিখে ভিউ রেজাল্টে সার্চ দিলে আপনাদের ফলাফল বের হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই রেজাল্ট বা ফলাফল বের করতে পারবেন। এখানে আরেকটি কথা বলে রাখি, প্রথম যখন রেজাল্ট পাবলিশ হবে বা ফলাফল প্রকাশিত হবে তখন সার্ভার একটু জাম থাকবে। সেক্ষেত্রে প্রথম সার্ভারের জন্য একটু প্রবলেম হতে পারে, তারপরে পরবর্তীতে ধীরে ধীরে সার্ভার সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। তো এই জন্য আপনারা প্রথমে যদি ক্লিক করে না রেজাল্ট দেখতে পান সেক্ষেত্রে মন খারাপ করার কিছুই নেই। পর্যায়ক্রমে আপনারা রেজাল্টগুলো দেখবেন, বারবার একটু ট্রাই করবেন, কয়েকবার ট্রাই করলে ইনশাল্লাহ রেজাল্টগুলো দেখতে পাবেন। তো ভিডিওটি আর দীর্ঘত করলাম না, আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।